ব্লেন্ডারের ভেতর একটি আস্ত মুরগি ঢুকিয়ে দিন, এরপর দেখুন কি ঘটে। বড় বড় হোটেল রেস্তোরাঁতে কি খাইয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে তা কিন্তু সরাসরি আজকে প্রমাণ সহ দেখিয়ে দিব। এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি আর কখনোই হোটেল রেস্তোরাঁতে যেতে চাইবেন না। এটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ব্রয়লারের মুরগি, আর মুরগিটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আস্ত মুরগিটাকে ব্লেন্ড করার মতন বড় ব্লেন্ডার কিন্তু আমার কাছে নেই, এজন্য আমি পিস পিস করে কেটে নিচ্ছি। যাদের কাছে বড় ব্লেন্ডার আছে তারা কিন্তু আস্ত মুরগিটাই ঢুকিয়ে দিতে পারবেন। কাটার সময় খেয়াল রাখতে হবে মুরগিটা যেন রেগুলার পিসে কাটা না হয়, রোস্টের পিস যেভাবে কাটা হয় ঠিক সেভাবে কিন্তু কাটতে হবে। উইংসের যে পিসটা ছিল সেই পিসটাকে আলাদা করে রেখে দিয়েছি, কারণ এই পিসটাতে হাড় আছে, আর বাকি হাড়টাকেও ছাড়িয়ে এভাবে ব্লেন্ডারের মধ্যে বুকের যে পিসটা আছে সরাসরি দিয়ে দিচ্ছি। আপনারা লেগ পিসটাও কিন্তু এভাবে হাড় ছাড়িয়ে সরাসরি ব্লেন্ডারে দিয়ে কিমা বানিয়ে ফেলতে পারবেন। ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন একদম মসৃণ ভাবে কিন্তু সবটুকু মাংস কিমা কিমা হয়ে গিয়েছে। এখন আমি সবটুকু মাংসকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি বেসিক কিছু মশলা দিয়ে দিব, যেমন লবণের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, একটু পরিমাণে গরম মশলা, পেঁয়াজ কুচি দিচ্ছি অনেকগুলো, আর দিচ্ছি ধনে পাতার কুচি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা এই পর্যায়ে চাইলে হাত দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে পেঁয়াজের দানাগুলো যেন ভালোভাবে এটার সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কিন্তু সব মশলা মিশে একদম মসৃণ হয়ে গিয়েছে। এখন এই বাটিটা সাইডে রেখে দিয়ে আমি কিছু চামচ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের চামচ কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে। এখন আমি অল্প পরিমাণের মাংসের যে মিক্সচারটা রয়েছিল সেটা নিয়ে চামচের ভেতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। একটু লম্বা লম্বা শেপের করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতন যে কোনো শেপে কিন্তু এভাবে দিয়ে দিতে পারবেন। কাটা চামচ অথবা স্পুন হওয়া জরুরি না, আপনারা যে কোনো ধরনের চামচ অথবা স্টিক টাইপের জায়গাতে এগুলো এভাবে শিক বানিয়ে ঢুকিয়ে ফেলতে পারবেন। এভাবে কিন্তু পুরোটা চিকেনকে আমি শিক বানিয়ে চামচের ভিতর দিয়ে এভাবে কাবাব হিসেবে বানিয়ে নিয়েছি। সাইজ করা হয়ে গেলে চামচগুলো আস্তে আস্তে আমি এভাবে খুলে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা ফাঁকা অংশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই ফাঁকা অংশ দিয়ে কিন্তু সবটুকু মশলা প্রবেশ করবে। প্রথমে তেলে আমি উল্টে পাল্টে একটু ভেজে দিচ্ছি। বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ আমরা এটাতে পরে গ্রেভি অ্যাড করবো, এই জন্য আমি হালকা পাতলা করে ভেজে দিচ্ছি। হালকা ব্রাউন একটা কালার চলে আসলে এগুলোকে আমি ছাঁকনি চামচ দিয়ে নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের পেঁয়াজ। আমি কিউব করে রাখা কিছু পেঁয়াজ দিচ্ছি, কিউব করে কেটে রাখা রসুন দিচ্ছি, আর কিউব করে কেটে রাখা আদা দিচ্ছি। আস্ত শুকনো মরিচ দিয়েছি, আর আস্ত পরিমাণে কিন্তু ধনে পাতাও দিয়েছি। আস্ত কেন দিলাম এখনই কিন্তু দেখতে পারবেন। সবগুলো মশলা একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডার জারে তুলে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় পিষেও নিতে পারেন। এবার আমি প্যানের মধ্যে তেলের সাথে একটু পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, ভালো একটু ফ্লেভার অ্যাড করার জন্য। আর যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সবটুকু মশলা কিন্তু তেলে আর বাটারে ভালোভাবে ভেজে নিয়েছি। 2 চামচ পরিমাণে ক্রিম অ্যাড করলাম, আর অ্যাড করলাম 3 চামচ পরিমাণে টক দই। ক্রিম আর এই টক দইটাই কিন্তু গ্রেভিটাকে একদম ঠিক বানিয়ে দিবে। আমি এক্সট্রা কোনো পানি কিন্তু অ্যাড করব না। একটু তেজপাতা দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা অ্যাড করে দিলাম। সামান্য একটু লবণ অ্যাড করে আমি এখানে সবগুলো কাবাবকে একটা করে বসিয়ে দিব। চামচ দিয়ে কাবাবের ভিতরে জায়গা করে নেওয়ার ফলে গ্রেভিগুলো কিন্তু ভালোভাবে কাবাবের ভেতর পর্যন্ত প্রবেশ করবে। আমি আরো একটু পরিমাণে বাটার এখানে অ্যাড করে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখনই কিন্তু তৈরি হয়ে যাবে হোটেল রেস্তোরাঁর নামি দামি কাবাব অথবা কোফতা কারি, যার মাত্র এক পিসের দামই আপনাকে 200 টাকা দিয়ে কিনতে হবে। তাই 200 টাকা দিয়ে এক পিস কাবাব খেয়ে বোকা না হয়ে আস্ত একটা মুরগি কিনে নিয়ে আসুন, আর ব্লেন্ড করে এরকম মজার কোফতা কাবাব বানিয়ে ফেলুন ঘরে বসেই। আমার এই টিপস গুলো ফলো করে আস্ত একটা মুরগি কেটে বেছে ধুয়ে এভাবে কিন্তু রেঁধে ফেলতে পারবেন। আর এরকমই নিত্য নতুন টিপসের জন্য আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।